কোনো কথা নেই। আমার নবী বলেছে, নবী বলেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি নিজে চোখে দেখলাম আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ পাকে জিকির করে। নবী আমার 1400 বছর আগে আবু বকরকে বলেছিলেন, আর 1400 বছর পরে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর কথাকে সত্য প্রমাণ করে দিয়েছে। আমার নবী যা বলেছে, জোরে বলেন, সত্য বলেছে। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মাদের মুখের কথাটা আমি আল্লাহ আমার মুখের কথা, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তো সহজ কি হল, আবার ঘাটাঘাটি করছো কেন? সব করতে দিয়াই ভুল, কিছু করার নেই। তা আমার নবী যাতে রাজি, জোরে বলে আমার আল্লাহ তাতে রাজি। পুরা পৃথিবী চাইছে মুসলমানদের শেষ করা, ইমানদারদের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলে, মাথায় রাখতে হবে, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে গোটা পৃথিবীটা আপনার বিরুদ্ধে হয়ে যাবে, আমার আল্লাহ কিন্তু আপনারই সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে হবে না? আপনার দিলে যদি আমার রাসূল থাকে গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে, আপনার জয় জোরে বলে নিশ্চিত আছে, আছে সময়ে জোরে বলে। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলেছিল, আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে বড় নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে বড় খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার আমার নবী। কোন নবী? আমার মুসা বলে আল্লাহ তোমায় দেখব, ঈসা বলে তোমায় দেখব, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখব, ইউসুফ বলে তোমায় দেখব, ইউনুস বলে তোমায় দেখব, নূহ বলে তোমায় দেখব, লূত বলে তোমায় দেখব, ইব্রাহিম বলে তোমায় দেখব, ইসমাঈল বলে তোমায় দেখব, ইয়াকুব বলে তোমায় দেখব। সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখব। আল্লাহ মেরাজে যায়, মেরাজে গিয়ে আল্লাহ নবী আমার আরশে আজিমটাকে দেখে জুতো মুবারকটা খুলতে লাগে, আরশে আজিমটা আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে,
আপনি জুতা খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি জুতা পরে আমার আরশ আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। আরে জোরে বলে নারায়ে তাকবীর। আরশ আজিমের দাম বেশি না আমার নবীর জুতোর দাম বেশি? এই লোকটা কি করে, আমার ডিস্টার্ব হচ্ছে, আমি এরপর আর কোনোদিন লাগাতে দেবো। এসব লাগাবে না, করবে না, করছে মানা করতে, সব ওই ক্যামেরাম্যান আমার সাথে করবে না, মানা করতে দিচ্ছে, সারা বছর করবে না। ওসব মায়ের দেখা যায়, মা ঘরে গিয়ে দেখেছিল, আমার ডিস্টার্ব হয়। আমি রসুলের কথা বলতে জন্য আমার ডিস্টার্ব বুকে লাগে। আমি এখানে গোপাল ভাড়া কথা বলছি, রসুলের কথা আমার ডিস্টার্ব হয়, এগুলো আমার সম্মানে লাগে। রসুলের আলোচনা হচ্ছে, সেখানে এই উঁচু বুঝু করছো, এই মোবাইল ঘাটছো, এই অমুক করছো, তমুক করছো। ঠিক বোঝে না ভুল বোঝে কথা বলে? কোরআন শরীফ পড়তে পড়তে এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, মাথা গরম হবে না কথা বলে, মেরে ফেলে একদম ধরে থাকে। আমি এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর। সব করবে না, এসব ওই ক্যামেরা লাগাবে না। মায়েদের দেখাইছে, ফুরফুরা শরীফে যাবে, ছেলে কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, ফোন করবে, ভাইজান যাচ্ছি, যাবেন, খাবেন দাবেন, উঠবেন, বসবেন, দেখা করবেন, আসবেন, সব লাগাবে না, অসুবিধা হয়। আমি কি বলতে পারি না আপনাদের ঘরে আপনাদের সম্মানের দিকে তাকিয়ে আসে? কি কথা বলছেন ভুলে গেছি, বলেন। বলে হ্যাঁ, আমি জলসা সেট করে মাইক উঠি না, বক্তা আছে, জলসা সেট করে উঠলো, ক্যাসেট চালু করে দিল, বল চললো, এখন 2 ঘন্টা এসব করি না। আমি উঠি, আমাকে আল্লাহ যা বলে আমি বলি। হ্যাঁ, এটুকু বলবো, রসুল ছাড়া ইসহাক সিদ্দিক জলসা আমি করি না, আমার নবী ছাড়া করি না। আমি জানি আমার নবী হলো জান্নাতের মালিক। জোরে হবে না? ওদিকে যাচ্ছি, পরে এদিকে আসে। তাহলে আমার নবীর সম্মান বেশি না আরশ আজিমের সম্মান বেশি? জোরে বলে। আমার নবীর সম্মান, আমার নবীকে ধরো, নবী ছাড়া কোনো, জোরে বলে, রাস্তা নেই। অত সহজ। তাই আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, এই মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে, সামান্য দিকে আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মা আয়েশা নিকটে এসে হাজির। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আয়েশা রে, আমি একটু আরাম করব, আমি একটু ঘুমাবো, আমাকে একটা ঘুমাবার জায়গা দাও। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা হুজরাখানায় গিয়ে একটা নরম বালিশ নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা নরম বালিশ। আল্লাহ নবী বলেছিল, ইয়া আয়েশা, আমি মুহাম্মদ আজকে দিনেতে নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, ঘুমাবো না। আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা দুনিয়া জমিনে বসে বললে, দুনিয়া জমিনে বসে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে আল্লাহ নবী চোখটা বন্ধ করে। আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে।
পূর্ণিমা চাঁদটাকে দেখে। এ জোয়ান যুবকেরা, আম্মা আয়েশা রাসূলুল্লাহর চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আম্মা আয়েশা মুচকে 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 হাসে। আল্লাহ নবী আমার চোখটা খুলে দেখে, আম্মা আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসে? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলে হযরত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা নিজে চোখে দেখলাম, আমি আয়েশা নিজে চোখে দেখলাম, পূর্ণিমা চাঁদকেও দেখেছি, আপনাকেও দেখেছি। খোদার কসম করে বলে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সেই নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, ফজরের নামাজটাকে পড়ে নিয়ে আল্লাহ নবী আমার ডাক দিলেন, এ আমার সাহাবারা, চলো চলো চলো, সামনের দিকে এগিয়ে যাব। কাতার কাতার যে সাহাবারা দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী আমার এক পা দুবা করে এগিয়ে যায়। কাতার কাতার যে সাহাবারা এগিয়ে যায়, আল্লাহ নবী এগিয়ে যায়। মসজিদে নববী শরীফ থেকে 4 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টাকে জান্নাতি পাহাড় বলা হয়। জোরে হবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যে পাহাড়ের দিকে তাকালে আমার আল্লাহ পাক নিজে খুশি হয়। চলো চলো, কাতার সাহাবারা দাঁড়িয়ে আছে। মদিনা শরীফ থেকে যারা হাজী সাহেব আছেন তারা জানবেন 3.5 কিলোমিটার হবে আমার আন্দাজ, একটু কম বেশি হতেও পারে। তো পারে না, পারে না, কথা বলো। 3.5 কিলোমিটার 4 কিলোমিটার হবে। পাহাড়টা 11 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? পৃথিবীতে লক্ষ লক্ষ পাহাড় আছে, ওই পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা কালার। জোরে বলবেন না, চিল্লে হবে না? এ যুবক শুনে রেখে দাও, আজকে তোমাকে আমাকে আল্লাহ পাথর ঘাটার মাহফিলে বসিয়েছে। আল্লাহ চাইলে একদিন তোমাকে আমাকে আমার আল্লাহ কাবা চত্বরেও বসাতে পারে। জোরে হবে না? আমি যুবকগুলোকে বলবো, জোয়ান ছেলেগুলোকে বলবো, অনুরোধ করবো, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জোয়ান বয়সে একবার কাবা শরীফ চলে যাও। জোয়ান বয়সে, জোয়ান বয়স, যাদের অর্থ আছে খরচ যাও, যারা গরিব মানুষ উমরায় যাও। আর একেবারে মরা গরিব হলে বলো, তাদের জন্য আমি রাস্তা বলে যাচ্ছি। একটা ভাঁড় বানাও, ভাঁড় বোঝো তো? ভাঁড় সে পয়সা রাখে মাটির, কি বলে ভান্ডার বলে তো। ওই ভাঁড়ে মাসে 1000 টাকা জমা। কত করে? প্রত্যেকটা মানুষ পারবে না, পারবে না বলো? আল্লাহ দিকে তাকিয়ে বলে, মাসে যদি 10,000 টাকা ইনকাম করো আর দিনে 30টা টাকা যদি আমি সাইড করে রেখে দিই, যদি দিনে 600 টাকা 500 ইনকাম করো, 30 টাকা রেখে দিই, কোনো অসুবিধা হবে? তুমি যদি 30 টাকা 3 কাপ চা খেয়ে ফেলছো। হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে, এর মধ্যে কিছু ছেলে আছে করছি, এইখান থেকে না সেই শাসনে চা খেতে যায়। বলেন হ্যাঁ কি না? নেই বলেন, কথা বলেন। চায়ের দাম 5 টাকা, তেল খরচা 80 টাকা। আমাদের চোখে দেখেছি। মাসে 1000 টাকা জমা, 12 মাসে 12,000, 5 বছরে 60 মাস 60,000 টাকা। এখন তো 50-60 হাজার টাকায় উমরা হচ্ছে না, হয়? কথা বলে না।
হচ্ছে না হয় মোবাইলগুলো খুলে খুলে দেখো না হচ্ছে হচ্ছে ৬০,০০০ টাকায় উমরা হয়ে যাচ্ছে ৭০,০০০ টাকায় ৭০,০০০ মানে স্ট্যান্ডার্ড কি বললাম স্ট্যান্ডার্ড ৫০,০০০ টাকা তো সব অফার দিচ্ছে দেখছি হচ্ছে ৬০,০০০ টাকা হাতে ওই ৬০,০০০ টাকা নিয়ে যুবকেরা মনে মনে আল্লাহকে বলে আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে না দে খেটে মেহনত করে ৫ বছর ধরে ধরে ৬০,০০০ টাকা জমিয়েছি আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি আমার কাবাকে কবুল করো আল্লাহ একবার কাবাকে দেখতে চায় একবার কাবার জমিনে নামাজ পড়তে চায় একবার কাবা শরীফের আজান শুনতে চায় আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো হে যুবকেরা যদি তুমি দিল থেকে মন থেকে আল্লাহ পাকের দরবারে নিয়ত করো আমার আল্লাহ পাক তোমার নিয়ত কবুল করে তোমাকে আমাকে আল্লাহ কাবায় দাঁড় করিয়ে দেবে আরো জোরে হবে না আল্লাহ পারে না পারে কথা বলে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো এখানে এই দেগঙ্গায় আছে চাষ করে করছি জমি জায়গায় নিজের পরের জমি কি বললাম জোরে বলো পরের জমি কাবা শরীফে চলে গেছে আমি আপনাকে দেখিয়ে দেবো আমি আপনাকে দেখিয়ে দেবো যে এই যে গঙ্গার জমি দর্জির কাজ করে নিজের মেশিন নেই পরে কারখানায় কাজ করে উমরায় চলে গেছে জোরে হবে না অত সহজ নয় বাবাজি নিয়ত গুনে বরকত যেমন নিয়ত করবে তেমন হবে আগে নিয়ত করো না হ্যাঁ একবার নিয়ত করো না আল্লাহ নিয়ত করলেই কবুল করবে কে জোরে বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা তোরা নিয়তের মালিক আর আমি আল্লাহ হলাম কবুলের মালিক জোরে বলে একবার কষ্ট সৃষ্টি করে গিয়ে জীবনে একটা বার কটা বার একটা বার রাসূলকে সালাম দিয়েছো নবী আমার ডাক দেয় হে যুবকেরা আল্লাহর নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে সালাম দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় আরো জোরে হবে না হ্যাঁ একটু মানে এটাতে চেয়ার সিস্টেম করেছে তো আমি আবার চেয়ারে বসে বসা করলে একটু অসুবিধা হয় কষ্ট লাগে কষ্ট আমি জানি বুঝতে পেরেছি না খোলা দেখো খুলুনি সব করে খুলে চলে এবার ঠিক আছে থাক দুরুশাল্লাহুম্মা পরে জোরে পরে আমার দিনদার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার এই পাথরঘাটার যুবক ছেলেরা জওয়ান ছেলেরা দিলে রাসূলকে রাখো রাসূলকে আমার নবী ছাড়া কোনো জোরে বলেন রাস্তা নেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নিশ্চয়ই হ্যাঁ কি না কথা বলেন যদি থাকে আমার রাসূলের দিকে যাও जन्नत बोले जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी जे नबी के चिनलो आमी जन्नत ताके चिनलाम जे नबीर काछे गेलो आमी जन्नत तार काछे गेलाम जोरे होबे ना आरो जोरे होबे ना रसूल नबी आमार दुनियार संगी कबरेरो जोरे बोलेन संगी कियामतेरो
সঙ্গী, ফুলসিরাত সঙ্গী, ইনশাআল্লাহ জান্নাতের তো সঙ্গী। জোরে বলো, আরো জোরে হবে না? রাসূল নবী ছাড়া কোনো রাস্তা নেই। অনেকে বলে ভাইজান আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে কথা বলে যা নামাজ পড়ছে আব্বাসী বলে খাজিনি ভাই কাঠ মুসুরি ভুট্টা চোর গায়ে গোশে নেই গোবরে চর্বি, যা নামাজ হচ্ছে আমাদের বলে পক পক হারাম খেচ্ছে আর ঠক ঠক নামাজ পড়ছে, কাজ হবে তো? হ্যাঁ, চাচা জমির আল কেটে কেটে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে, খুব নামাজ পড়ছে, আছে না? কথা বলেন দেখেন, বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে দিল, এরকম লোক এই পাদখাটাতে একটাও নেই, আছে নাকি? বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে ও বেটা হজে যাচ্ছে, বাবা 700 চুহা মারকে বিল্লি হাজি বানিয়ে বেকার, কোনো লাভ, কোনো লাভ যে না হুজুর আমি নামাজ পড়ি, নামাজ রামকৃষ্ণ হুজুর আমার দাঁড়ি আছে, দাঁড়ি তো মোদিরও আছে, আছে না? কথা বলেন দেখেন, না হুজুর আমি পাঞ্জাবি পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরও তো পাঞ্জাবি পড়েছে, কথা বলেন দেখেন। আল্লাহ বলে দিয়েছে কিয়ামত আমি কিচ্ছু দেখবি না, এইটা দেখ, জোরে বলে এইটা কিয়ামতের ময়দান হবে, আমার আল্লাহ ডাক দিয়েছে বান্দা শুনে রেখে দে, ময়দানে মাহশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব, আমি আল্লাহ বিচার করব। এ যুবকেরা আমার আল্লাহ ডাক দিয়েছে ময়দানে মাহশারে আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না? বিচার কোনটা দেখে হবে? জোরে বলেন। এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়। ও হারাম খাচ্ছে আর নামাজ পড়ছে, কাজ হবে? কথা বলেন না কেন? লোকের আল কেটে জমি বাড়াচ্ছে আর হজ করছে, কাজ হবে? ঘুরে বলে অত সহজ এটা থেকে এটা 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 অত সহজ নয়। কিয়ামতের ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কার হাঁটু পর্যন্ত হবে, কার কোমর পর্যন্ত হবে, কার বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই ময়দানে মাসাটা এত কঠিন ময়দান হবে, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইসহাক নবী নফসি নফসি, ইসমাঈল নবী নফসি নফসি, ইয়াহইয়া নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি। যুবকেরা, সমস্ত নবীরা নফসি নফসি, একমাত্র
আমার রাসূলুল্লাহ আমার মদিনাওয়ালা একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি মরণ যখন হয়ে যাবে আল্লাহ বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি আমি আল্লাহ মওত দেব আমি আল্লাহ মৃত্যু দেব মরণ হয়ে যাবে গোসল দেয়া হবে কাফন পরিয়ে দিয়ে জায়া নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়ে আসবে যখন লাশ কবরে শোয়ানো হবে লাশ কবরে শুয়ে কবরে কাজ কমপ্লিট করে দিয়ে আত্মীয় স্বজন যখন কবর ছেড়ে 41 পা দূরে চলে যাবে ওই কবরে দুইটা ফেরেশতা পৌঁছাবে ওই কবরবাসীকে উঠে বসাবে দুইটা ফেরেশতা কবরবাসীকে কবরে বসিয়ে ওই কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে জোরে বলে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা কটা কবরে প্রশ্ন হবে জোরে বলে কটা হবে মান রব্বুকা তোমার রব কে ওয়া মা দীনুকা তোমার দ্বীন কি ওয়া মান নাবিয়ুকা কটা হলো তাহলে জোরে বলে তিনটা না একটা কটা রে কটা তিনটে না একটা মাওলানা কটা তিনটে না একটা তাহলে হুজুর ভুল বলছে তাই তো হুজুরে ভুল ধরার জন্য বেটা উঠে বলে গেছে বাবাজি এই হুজুর সে হুজুর নয় বা শুধু হুজুরে ভুল কত রকম পীর বেরিয়েছে বা দেখুনি পীর পীরে পীরে 6 লাভ ডান দিকে পীর বাম দিকে পীর সামনে পীর পিছনে পীর কত পীর লিবি হাড়ি পীর কলসি পীর কদু পীর লাউ পীর কুমড়ো পীর ক্ষীরে পীর হ্যাঁ কত পীর নেবে দুলালে তাল মিশরি লেখা আছে নকল হইতো সাবধান আবার নকল মালে গায়ে লেখা আছে নকল হইতো সাবধান বাট কোনটা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল হয়ে যাচ্ছে বলেন ঠিক বোঝেন ভুল বোঝ কথা বলেন না কেন বাবা পীরে পীরে 6 লাভ আসে কবরে প্রশ্ন কটা হবে তিনটে আমি তো বলেছি একটা হ্যাঁ একটা হবে বলছে একটা এই যে বলছে ধরে মারবে তোকে মেরে ফেলবে একটা কানে তো চর মানে পাগলামি ছেড়ে ফেলবে তো পাগলামি না ছেড়ে ফেলছে আমার মিষ্টি দিস কি না এখন যতদিন না তুই মিষ্টি দিবি ছান নেই ফোন পে আছে ফোন পয়সা দিবি হুজুরকে রে বাবা এমন খাতে কাছে পুঁতে ফেলা এমন অবস্থা হ্যাঁ ফোন পে নেই তুই মিষ্টি লিয়াই দিন সবাই মিলে খাবে কেজি 15 মিষ্টি লিয়াই যা সবাই খা তুই ঘন ঘন অত ঘন ঘন ফোন করিস কেন আর ফোন করে কি বলি বুঝতে পারি তুই কি বলিস আপনাদের কাছে আমার নাম্বার নেই এর কাছে নাম্বার আছে তোমার আমার নাম্বার আছে দেখছেন বলছেন নেই আপনার কাছে আছে ইউ বলছেন নেই দেখছি ওর কাছে আছে হ্যাঁ সকাল সন্ধ্যা দুপুর রাত্রি বাবা আল্লাহ কবুল করেন আসে কবরে প্রশ্ন হবে কটা তিনটে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তিনটে প্রশ্ন হবে এ জওয়ান যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো তিনটা প্রশ্ন হবে আবার বুখারীর ভিতরে আছে কবরে একটা প্রশ্ন হবে ভালো করে বোঝার চেষ্টা করে ওই কবরবাসীকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কে কবরবাসী উত্তর দিতে পারলো না দ্বিতীয় প্রশ্ন করা হবে আমা দীনুকা তোমার দিন কি কবরবাসী উত্তর দিতে পারলো না যখন প্রশ্ন করা হবে আমান নাবিয়ুকা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যাবে আরো
হবে না? আরো জোরে হবে না? প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী হাজির থাকবে, আমার রাসূলুল্লাহ হাজির থাকবে। মুসলমানের কবরে নয়, মুমিনের কবরে। মুমিনের কবরে একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে, তারাই জান্নাতি হবে। আজকাল তো সবাই মুসলমান, হ্যাঁ? মুসলমানের তো অভাব নেই, আছে মুসলমানের অভাব? কথা বল, মুমিনের অভাব আছে না নাই? কথা বলে, মুমিনের অভাব আছে। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, কবরবাসী উত্তর দিতে পারল না। দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দীনুকা, কবরবাসী উত্তর দিতে পারল না। তৃতীয় প্রশ্ন করা হবে অমান নবিয়ুকা। এই 3 নম্বর প্রশ্নের যদি জবাব কবরবাসী দিয়ে দেয়, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ তাকে